আমার বাটারফ্লাই, আমাকে ক্ষমা করো। বাটারফ্লাই, ক্ষমা করো। ইনান জোর করে জেহফিলের হাত ধরে থামালো। জেহফিলের হাত থেকে রক্ত টুপ টুপ করে ঝরে পড়ে সাদা বেডশিটটাকে রঞ্জিত করে তুলছে। ইনান মাথা ঘোরাচ্ছিল রক্ত দেখে। এই নিয়ে আসুন তাড়াতাড়ি। তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই? জেহফিলের চোখে ব্যথার ছাপ নেই। সে আকুল হয়ে আছে ইনানের ক্ষমা পাওয়ার জন্য। আপনি প্লিজ এইট বক্স আনবেন। মাথা ঘুরছে আমার রক্ত দেখে। জেহফিল নিজের জন্য না বরং ইনানের কথাতেই বক্স নিয়ে বসলো। তুমি নিজ হাতে ব্যান্ডেজ করে দিবে? এক হাতে পারবো না। জেহফিলের হাত ব্যান্ডেজ করা অবস্থায় ইনানের অন্য হাতে নজর গেল। মোমের আলোয় দেখল জেহফিলের বাম হাতেও ব্লেডের কাটা দাগ। পুরনো মনে হচ্ছে দেখে। এমনকি ডান হাতেও আগের কাটা দাগের চিহ্ন আছে। একটা দুইটা দাগ নয়, চিকন ব্লেডের অসংখ্য দাগ জেহফিলের হাতে। দেখে মনে হয় নির্মমভাবে একাধারে হাত কেটেছে। ইনান কৌতূহল মেশানো চাহনিতে জেহফিলকে প্রশ্ন করল। এত কাটা দাগ কিসের? আপনি এর আগেও হাত কেটেছেন? জেহফিল চোখ নামিয়ে চুপ থাকলো। বলছেন না কেন? হুম। কেন কেটেছেন? সরি। আজব, সরি বলছেন কেন? জিজ্ঞেস করেছি কেন কেটেছেন। জেফিল মৃদু শ্বাস ফেলে ফার্স্ট এড বক্স সরিয়ে ইনানের কাছ ঘেঁষে বসল। ইনানের কাঁধে মাথা রেখে বলল, দুনিয়াতে একা থাকা অভিশাপ। সেই অভিশাপে অভিশপ্ত আমি। অভিশপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত। এখন আর একা নই আমি। একা থাকলে মানুষ হাত কাটে? এই প্রথম শুনলাম বাটারফ্লাই। জেফিল কাঁধ থেকে মাথা উঠালো। ইনানের চোখে চোখ রেখে বলল, তুমি ছোট থেকেই ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে বড় হয়েছো, আর আমি এতিমখানায়। ইনান হতবাক। জেফিল এতিমখানায় বড় হয়েছে সে তো জানতো না। উৎসুক গলায় বলল, আপনি এতিমখানায় বড় হয়েছেন? দীর্ঘশ্বাস ফেলল জেহেফিল। খাটে আধশোয়া হয়ে ইনানকে নিজের বুকে এনে ফেলল। ইনান আপাতত কিছু বলল না। জেহেফিলের কাহিনী শোনার জন্য সে জেহেফিলের দিকে চেয়ে আছে। ইনানের সিল্কি চুল নিয়ে খেলা করতে করতে জেহেফিল বলল, আমি জানি না আমার বাবা মা কে বা কোথায়। বুঝ হবার পর থেকে জেনেছি আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। পরিবার আসলে কী জিনিস আমি কখনোই বুঝিনি। এতিমখানায় এক ঝাঁক ছোট বড় ছেলে মেয়েদের মাঝে আমি বড় হয়েছি। তারপর? জেহেফিল হাসে। হলদেটে আলো লেগে থাকা ইনানের মায়াবী মুখের দিকে চেয়ে বলে, তারপর তোমাকে পেয়েছি। এতিমখানায় থেকেও আপনার ফ্রেন্ডস ছিল না? না, জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম। চুপচাপ থাকতাম আর ছবি আঁকতাম। কেউ আমার নিকট আগাতো না। শুনেছি আমাকে নাকি তারা ভয় পায়। আমাকে দেখতে নাকি আজব লাগে। গোমরা মুখে থাকি বলে সবাই দূরে দূরে থাকতো। এতে আমিও খুশি ছিলাম। কারোর সাথে কথা বলা, খেলাধুলা এসব বিরক্তিকর লাগতো আমার কাছে। বই আর আর্ট এই দুইয়ের মাঝে আমার আমার জীবনটা সীমাবদ্ধ ছিল। তুমি বিশ্বাস করবে কি না জানি না, তবে আমার এত বছরের জীবনটায় জীবনটায় 10-15 জনের মতো মানুষের সাথেই ভালো মতো আলাপ হয়েছিল। তার মধ্যে অধিকাংশই ছিল আশ্রমের আঙ্কেলরা, যারা আমার আর্ট বিক্রি করতে সাহায্য করেছিল। ইনানের মুখ হাঁ হয়ে গেল। মানুষের জীবন আদৌ এমন হয়? যখন তারা দেখলো আমি আর্ট করে নিজেকে চালাতে পারবো, তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকা দিয়ে। মূলত আমার পছন্দেই। একা থাকা, লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটাই আমার পছন্দ। তারপর আর কি, আর্ট, বই পড়া আর কলেজেই জীবন চলছে। আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না এখনো। দিতেই হবে। অবশ্যই। আগে একটা কিস দাও। উফ, বলা লাগবে না। ইনান বিরক্ত নিয়ে উঠে যেতে নিল। জেফিল হাত টেনে আগের জায়গায় নিয়ে আসলো। বলছি। ইনানকে বুকের মধ্যে নিয়ে আবার বলা আরম্ভ করলো, দিন ভালোই চলছিল। আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছালো, টাকা পয়সা সবই হলো। কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বের কারণে। কলেজের ছেলেমেয়েদের বন্ধুত্ব, রাস্তায় পরিবারের বন্ধন, এসব দেখলে খুব হীনমন্যতায় ভুগতাম। ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে, আমার অসুস্থতায় পাশে বসবে, কেয়ার করবে, আমার সব দুঃখ কষ্টের ভাগ নেবে। একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খেত। জোরে
জ্বরে পড়লে নিজেই নিজের সেবা করা, ক্লান্ত হয়েও রান্না করা, বিরক্ত হয়ে যাচ্ছিলাম জীবনের প্রতি। জেফিলের কণ্ঠ বিষাদময়। যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম। কেন এমন জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে? আমাকে মেরে ফেললেই তো এত কষ্টে থাকতে হতো না। সুইসাইডও করতে চেয়েছিলাম। সুইসাইড করতে যাতে কষ্ট না হয় তার জন্য হাত কেটে ট্রায়াল দিয়েছিলাম। দেখলাম আসলে আমার কষ্ট হয় কি না। তবে মনের কষ্টের কাছে শরীরের কষ্টটা তুচ্ছ ঠেকল। ইনানের দিকে তাকালো একবার। ইনানের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল, মনে আছে বাটারফ্লাই, আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা? ওই দিন আমি ডিসাইড করেছিলাম সুইসাইড করব, কিন্তু কি মনে করে আমি সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম। বোধহয় উপরওয়ালা আমাকে বাঁচানোর জন্যই তোমাকে পাঠিয়েছেন। কারো প্রতি আকৃষ্ট না হওয়া আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার হাসি মুখ আর চঞ্চলতার প্রেমে। সেই মুহূর্তেই মরার চিন্তা নিমিষেই দূর হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আমার আছে, সে আমার হলে আমার একাকিত্ব দূর হবে, আমি বাঁচতে পারবো। তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটি সেকেন্ড। তোমাকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা ক্রমে ক্রমে আমাকে তাড়া দিতে লাগলো। তারপর আর কি, আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে একান্তই আমার। শ্রাবণের মেঘে ছেয়ে গেছে আকাশ। ঝংকার তুলে ভ্রুপৃষ্ঠে নিপতিত হচ্ছে বাড়িধারা। লোকালয় থেকে দূরে নির্জন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে থাকা অট্টালিকার দোতলার কোণার রুমটার মৃদু আলোক ছটা। জেফিলের কথা শুনতে শুনতে ইনান ঘুমিয়ে গিয়েছে। ইনানের মাথাটা সাবধানে নিচের বুকে রেখে দিল সে। মোমবাতি নিভিয়ে দিল। এখন সম্পূর্ণ রুম অন্ধকার। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মিনিট সেকেন্ডের জন্য রুম আলোকিত হয়, তারপর আবার তিমিরে তলিয়ে যায়। গায়ে চাদর টেনে দিল জেহফিল। ইনানের নরম শরীরে উষ্ণতা জেহফিলকে মাতাল করে দিচ্ছে ক্রমশ। মোহগ্রস্ত হয়ে পড়ছে সে। চোখে ঘোর লাগা চাহনি। গভীর শ্বাস টেনে ইনানের চুলে মুখ গুজল। অবাধ্য হাত চলে গেল ইনানের ধনুকের মতো বাঁধানো চিকন কোমরে। মসৃণ পেটে হাত দিতেই জেহফিল যেন আরও মাতোয়ারা হয়ে গেল। শীতল আবহাওয়াতে প্রিয় মানুষকে এত কাছে রেখেও কিভাবে দূরে থাকা যায়? জেহফিল এলোমেলো হয়ে গেল। তার ভারী নিঃশ্বাসের সাথে ইনানের মৃদু গতির নিঃশ্বাস একত্রে মিলিয়ে গেল। ইনানকে বেডে শুইয়ে জেহফিল তার অর্ধেক ভার ইনানের উপর আলতো করে ছেড়ে দিল। নেশা ধরানো চোখে ইনানের দিকে চেয়ে থেকে গালে গলায় চুমুতে ভরিয়ে দিতে লাগলো। অসংখ্য চুমো। শেষে এমন হলো যে জেহফিলের চুমুর দূরে ইনানের গাল গলা ভিজে গেল। তাও থামল না সে। গায়ে ভারী পাথরের মতো ওজন এবং গলায় ভেজা অনুভূত হতেই ইনান ঘুমের মধ্যেই এপাশ ওপাশ নড়ল। ইনানকে নড়াচড়া করতে দেখে জেহফিল থমকে গেল। এখন যদি ইনানের ঘুম ভেঙে যায় আর তাকে এই অবস্থায় দেখে, তাহলে খুব সিন ক্রিয়েট করবে সে, ভুল বুঝবে তাকে। জেহফিল ইনানের উপর থেকে সরে গিয়ে ইনানের মাথায় হাত বোলাতে লাগলো যাতে ঘুমিয়ে পড়ে। ইনান আবারও ঘুমে তলিয়ে গেল স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমের ট্যাবলেট খায় সে। যদি একটু ঘুম আসে তাহলে হয়তো ইনান তার হাত থেকে বেঁচে যাবে। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে জেহফিল। সে ইনানকে কষ্ট দিতে চায় না, কিন্তু ইনান যদি তাকে দূরে ঠেলে দেয়, ভালো না বাসে, তাকে ঘৃণা ভরা চোখে দেখে, চলে যাওয়ার চেষ্টা করে, মাথা ব্যথা শুরু হয়ে যায় আরও। কি করবে সে? ইনানকে বেঁধে রাখবে, আটকে রাখবে রুমে, নাকি নিজের হাতের সাথে হ্যান্ডকাপ পরিয়ে রাখবে? কি করলে ইনান তাকে ছাড়বে না? জেহফিল শুষ্ক গলায় ঢোক গিলে ইনানের দিকে এক পলক চেয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইনান কাছে থাকলে তার পাগলামি আরও বেড়ে যাবে। পাশের রুমে চলে যায়। এই রুমটা তার ব্যক্তিগত পেন্টিং রুম। সব রুমের থেকে এই রুমটাই তার পছন্দ, কেননা রুমের দেয়াল জুড়ে ইনানের পেন্টিং। রুমের এক সাইডে আর্টের সরঞ্জাম। জেহফিল টুলে বসে, 5টা মোম ধরিয়ে ক্যানভাসের পাশে রাখে। এখন নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায়, আর্ট করা। কিন্তু কি আঁকবে? তার মন জুড়ে যে এখন ইনানের ছবি আঁকবে। তখন হঠাৎ তার নজর যায় টেবিলের ওপর আধভাঙা একটা মোবাইল। সেখানে জেহফিল মোবাইলটা হাতে নেয়। এটা মূলত ইনানের।
ইনানকে তখন মিথ্যে বলেছিল যে মোবাইল হারিয়ে গিয়েছে। ইনানের মোবাইলের প্রতিটা ফাইল জেহিফিলের 2বার করে দেখা শেষ। ইনান কাকে মেসেজ দিয়েছে, কি পোস্ট করেছে, কোথায় কমেন্ট করেছে, কি অ্যাপ ডাউনলোড করেছে, কেন করেছে, সব খতিয়ে দেখেছে সে। প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে টুইটার, ইনস্টা আর এফবি থেকে। যেসব মেয়েদের সাথে ইনানের মেসেজ বেশি তাদেরও ব্লক মেরেছে সে। ইনানের মোবাইলে ছবি ছিল প্রায় 7,000, তার মধ্যে ইনানের একার 2,000, বাকিগুলো সব ডিলিট করে দিয়েছে জেফিল। যেসব ছবিতে ইনানের সাথে অন্যরা আছে, এমনকি ইনানের বাবার সাথে ছবিগুলো থেকে ইনানকে ক্রপ করে রেখে সবগুলো ডিলিট করে দিয়েছে সে। ইনানের 2,000 ছবি জেফিল পেন্ট করে অ্যালবাম বানিয়েছে, তার নাম দিয়েছে মি আমর। ইনানের কথা ভাবতে ভাবতেই ইনানের ছবি আঁকা শুরু করলো সে। দিঘির পাড়ে গোলাপি রঙের ছড়ানো গাউন পরে বসে আছে ইনান। পানিতে ভাসছে গোলাপি রঙের ছোট ছোট ফুল। ইনান দুহাতে গাউন ধরে অদূরে নিষ্পলক চেয়ে আছে। চোখের তারা আলোতে ঝিলিমিলি করছে, শরীরের চারিপাশে দ্রুতই ঠিকরে পড়ছে। এ যেন স্বপ্নময়ী কন্যা ইনান। সকালে পাখির কিচিরমিচির শব্দে ইনানের ঘুম ভাঙে। সূর্যের দেখা দিলেও আলতো তীব্রতা নেই। হাই তুলে ঘুম থেকে উঠে অচেনা জায়গায় অচেনা বেডে নিজেকে দেখে চমকে যায়। 5 মিনিট পর তার মনে পড়ে সে যে বিবাহিত এবং সে জেহিফিলের বাসায় আছে। বাবাকে কল করে কথা বলে নেয়। পায়ের ব্যথা তেমন একটা নেই, থেমে থেমে হাঁটা যায়। রুম থেকে বের হয় সে। আজকেও একটা মন মুগ্ধ করা দৃশ্য চোখে পড়ল। অ্যাপ্রন পরনে জেহিফিল খুব মনোযোগ সহকারে প্লেট সাজাচ্ছে। সূর্যের নরম আলোয় জেহিফিলের খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছিল। সত্যি বলতে কি, গতকাল জেহিফিলের নিদারুণ কষ্টের জীবনী শুনে ইনানের মায়া হয়েছিল জেহিফিলের প্রতি। নিজেকে জেহিফিলের জায়গায় রেখে ভেবেছে সে কি জেহিফিলের মতো করে বাঁচতে পারত? কখনোই না। কারোর সাথে কথা না বলে একা থেকে ইনান দম বন্ধ হয়ে মারাই যেত। গুড মর্নিং প্রিন্সেস। জেফিল প্রফুল্ল হাসল ইনানকে দেখে। ইনান লক্ষ্য করল জেফিল যখন হাসে ঠোঁটের কোণা হালকা উঁচু করে, আর ঠিক সেই স্পটে সূক্ষ্ম টোলের সৃষ্টি হয়। জেফিলের হাসিতে তার ধূসর চোখজোড়াও হাসে, দেখতে প্রাণবন্ত লাগে। জেফিল ইনানের কাছে এগিয়ে আসে, হাত বাড়িয়ে ধরে ইনানকে। ইনানের আহত পা নিজের পায়ের ওপর রেখে ইনানকে হাঁটতে সাহায্য করে। চেয়ারে বসিয়ে খাবার সার্ভ করে। ডিশগুলো এমনভাবে সাজানো যেন ইনান ফ্রান্সি রেস্টুরেন্টে এসেছে। ইনান বিমোহিত। জেফিল ইনানের পাশে দাঁড়িয়ে একটা একটা করে তার প্লেটে তুলে দিচ্ছে। ইনান বিমোহিত, সে যেন সত্যি কোনো প্রিন্সেস এমনভাবে ট্রিট করছে জেফিল। আপনিও বসুন, পাশে দাঁড়িয়ে আছেন কেন? জেফিল যেন ইনানের আদেশের অপেক্ষাতেই ছিল। চেয়ার টেনে ইনানের পাশে এসে বসলো। নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, জীবনে প্রথম এক টেবিলে পাশাপাশি বসে কারোর সাথে ব্রেকফাস্ট করছি, তাও মানুষটা আমার ভালোবাসার মানুষ। ফিলিং সো এক্সাইটেড। আপনার কথাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমার তো এখনো মনে হচ্ছে বইয়ের কোনো ট্র্যাজেডি গল্প পড়েছি আমি। জেফিল ইনানের প্লেটে আরেকটা প্যানকেক দিল, বলল, পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি ভিন্ন ধারার গল্প। চোখের আড়ালে থাকা বাস্তবতা বেশি ভয়ঙ্কর। যারা নর্মাল লাইফ লিড করে তাদের কাছে অন্যের ট্র্যাজেডিময় জীবনটা স্বাভাবিকভাবেই অস্বাভাবিক ঠেকে। খাবার পর্ব শেষে জেফিল ইনানকে রেডি হতে বলে। কোথায় যাব? শপিংয়ে? ভার্সিটিতে যাব না? না। জেফিল ইনানের গালে হাত রাখে। এত বেশি বুঝো কেন? মেয়ে মানুষ বললেই কলিকাতা বুঝে ফেলে। আমি কি বলেছি তোমার লেখাপড়া বন্ধ করে দিব? বিয়ের দ্বিতীয় দিন আজকে। স্বাভাবিক বিয়ে হয়নি আমাদের যে বিয়ের আমেজটা থাকবে। তাই আজকের দিনটায় তোমাকে নিয়ে একটু বেরোতে চাইছি। আর বাটারফ্লাই? জেফিল ইনানের হাত ধরল, ম্লান গলায় বলল, আমি কখনো তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না বাটারফ্লাই। আমি ডমিনেটিং না, ইভেন ডমিনেট করা পছন্দ না আমার। প্রথম দিকে তোমার সাথে করা অ্যাগ্রেসিভ আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি সত্যি সরি। তুমি যা ইচ্ছে করতে পারো। পড়ালেখাতেও আমার বাধা নেই। যেটা তোমাকে খুশি রাখবে সেটা আমাকেও খুশি রাখবে। ইনান আশ্বস্ত হয় জেহেফিলের কথায়। সে ভেবেছিল সত্যি জেহেফিল তাকে ডমিনেট করবে। শপিং করার সময় ইনানের দেখা হয় মাহিনের সাথে। মাহিন ইনানের 2 ইয়ারের জুনিয়র।
ইনান প্রাইভেট পড়িয়েছিল মাহিনকে। লিফটে দেখা হওয়ায় কেউ কাউকে এড়াতে পায়নি। মাহিনকে দেখেই ইনান তার গাল টিপে দিয়েছিল জোরে। ছেলেটা গুলোমুলো অনেক। কোথায় যাওয়া হচ্ছে? এই তো আপু, রেস্টুরেন্টে যাব ফ্রেন্ডদের সাথে। তোমার না এক্সাম চলে, পড়াশোনা বাদ দিয়ে এসব করা হচ্ছে? এরকম তো সবাই করে, তুমিও তো করেছো কত। ইনান মাহিনের গালে দুষ্টুমি করে হালকা চাপড় দিল। আমি আর তুমি এক নাকি? আমাদের সময় এসব জায়েজ ছিল, তোমাদের সম্পূর্ণ হারাম। জেফিল ইনানের লিফটের শেষ মাথায় দাঁড়িয়েছিল। ইনান আর একটা ছেলের খুনসুটি করাটা তার ভালো লাগলো না একদমই। ম্যানারলেস ছেলে একটা, বড়দের তুমি তুমি করে বলে। বাস্টার্ড, পরিবার থেকে শিক্ষা পায়নি। হাত মুঠো করে রাখলো জেহেফিল। তার চোয়াল শক্ত। শপিং করে ফেরার পথে জেহেফিল ড্রাইভ করতে করতে শান্ত গলায় বলে, ছেলেটাকে ইনান আয়না সামনে নিয়ে কিনে আনা সবগুলো লিপস্টিক ট্রাই করছিল। জেহেফিলের কথা শুনে বলে, কোন ছেলেটা? লিফটের ছেলেটা। ও ও আমার স্টুডেন্ট, ইন্টারে থাকতে ওকে পড়িয়েছিলাম। কত বছর? বছর না, 4 মাস পড়িয়েছিলাম। পড়ানোর পাশাপাশি ম্যানার্স শেখানোটাও টিচারের কর্তব্য। ইনান লিপস্টিক রেখে জেহেফিলের দিকে তাকালো। কি বলতে চাইছেন? মানে ছেলেটাকে দেখলাম তোমাকে তুমি করে বলছে। নর্মালি আমরা টিচারদের তুমি ডাকি না, তাই বলছি। ও আরে বাচ্চা ছেলে তো, এগুলো কিছু না। তাও বাটারফ্লাই, এখনকার যুগে ক্লাস 5-এর ছেলেরাও অ্যাডাল্টদের মতো বিহেভ করে। তোমার উচিত এই সব ছেলেদের থেকে দূরে থাকা। ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। তা দেখে জেহেফিল হাসার চেষ্টা করে বলে, আরে আরে বলতে চাইছি, ছেলেটাকে দেখলাম কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক যায়। বলা তো যায় না, যদি খারাপ ছেলেদের সাথে মিশে ভবিষ্যতের জন্য খারাপ। এগুলো হয়ই, এতটাও স্ট্রিক্টে রাখা দরকার নেই এসব ছেলে মেয়েদের। এমন কত করেছি আমি। কার সাথে? আর কে, ফ্রেন্ডদের সাথে। তোমার ছেলে ফ্রেন্ড মোট কয়জন? স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলিয়ে অনেকজন। যদিও এখন আর তেমন দেখা সাক্ষাৎ হয় না। এত কিছু জিজ্ঞেস করছেন কেন বলুন তো? জেহেফিল জোর করে হাসল। এমনিতেই বলছি, আমার বইয়ের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড, তাই না? তাদের খোঁজ নেওয়াটাও আমার কর্তব্যের মতো। ইনান হাসল। জেহেফিলকে সে যেমনটা ভেবেছিল আসলে তেমন না। মানুষের সাথে মেশার চেষ্টা করলেই মিশতে পারবে, আপন করে নিতে পারবে। সারা রাস্তা সে তার ফ্রেন্ডদের গল্পই বলে যেতে লাগলো। আর এদিকে জেহেফিলের হাসি থেমে গিয়ে স্টিয়ারিংয়ে রাখা হাত শক্ত হয়ে গেল নিমেষেই। গভীর রাত, মেঘেদের তাণ্ডবে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে আকাশ। বিস্ফোরণের মতো আওয়াজ করে বারান্দার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। ফেরি লাইট জ্বালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘুরে কিছু বিড়বিড় করে আবার কোমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিড়বিড় করার সময় ইনানের লাভ শেপের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবার অস্ত্রধর মিলিত হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকে চেয়ে আছে জেহেফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটল ফেইরি মনে হয়। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর শার্ট প্যান্ট পরে আছে, তাও ইনানের সৌন্দর্যকে জেহেফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জেহেফিল ইনানের খাটের পাশে বসে, এক হাত ইনানের চুলে আরেক হাতে ইনানের হাত আলতো করে চেপে ধরে আছে। জেহেফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা নিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্যে না হয় একটু পেল। কিন্তু জেহেফিলের অভিশপ্পা মন নামক অদৃশ্য কুঠুরিতেই বন্দি থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দ জেহেফিলকে ঘর থেকে বেরিয়ে আনে। ইনানের মাথার কাছে মোবাইলে অনবরত মেসেজ আসতেই আছে। জেহেফিলের সুন্দর সময়টা নষ্ট করার মোবাইলের উপর এত রাগ উঠল যে প্রায় আছাড়ি দিয়ে ফেলেছিল। তবে নিজেকে সামলায় তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জেহেফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়, ব্রাইটনেস কমিয়ে লক খোলে। আর চোখে ইনানের ফোনে সব সময় উকি দেয়, লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আসে। সব আসে ইনানের ফ্রেন্ডরা মিলে তৈরি করা গ্রুপ থেকে। সেখানে 3 জন এই মধ্যরাতেও মেসেজ করছে।
বেয়াদব অসভ্যদের চোখে ঘুম নেই? বিরক্তির সাথে মনে মনে বলল জেহেফিল। যতগুলো মেসেজে ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়ল জেহেফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখল। মেসেঞ্জার আর ইনস্টাও বাদ গেল না। ইনানের ফ্রেন্ডদের অভাব নেই, সবার সাথেই তার ভাব। তাদের সাথে এত কথা দেখে জেহেফিলের কপালের রগ ফুলে উঠল। এত কথা কিসের এসব আলতু ফালতু ফ্রেন্ডদের সাথে? কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়ায় কী খেয়েছে, কে জাপানে শপিং করেছে, এইসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জেফিল খেয়াল করলো ইনান এখনও কাউকেই তাদের বিয়ের খবরটা জানায়নি। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে। ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জেফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করলো না? কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জেফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করা শেষে জেহেফিল খাটের উপরে ছুঁড়ে মারল মোবাইলটা। রাগে দাঁত খিচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথেই তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেল। পাতলা চাদর জড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখলো যাতে ইনানকে তারা বিরক্ত না করে। কি মিষ্টি একটা মেয়ে। জেফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগলো। ফিস ফিস করে বলল, ইউ আর সো প্রিটি মাই বাটারফ্লাই, প্রিটি লাইক অ্যান অ্যাঞ্জেল। জেফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত পেঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধরফর করে উঠে বসল সে। তার বুক এখনো ঢিপ ঢিপ করছে। এখনো রুমে অন্ধকার। ইনান মোবাইল হাতে দেখলো 7:30 বাজে, অথচ বাহিরে তাকালে মনে হয় এখনো নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখলো জেহেফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভ্রু কুঁচকে তাকালো। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং, তবে ইনান জেহেফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটা জেহেফিলের। ইনান মূলত সময় চেয়েছে। হুট করেই তো কিছু দিনের পরিচয়ে ছেলের সাথে বেড শেয়ার করতে পারে না। তার আনইজি ফিল হয়। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে। আর এই 1 সপ্তাহের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জেফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদরে নিজের পা ভালো করে ঢেকে নিল। তারপর জেফিলের দিকে এগিয়ে তাকে উঠানোর চেষ্টা করলো। মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়েও হঠাৎ থমকায় সে। জেফিলকে দেখে চোখ আটকে যায়। জেফিলের গায়ের রং শ্যামলা। ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জেফিলের জন্যই পারফেক্ট। জেফিলকে দারুণ মানিয়েছে এই চাপা রঙে। শ্যাম সুন্দর সুপুরুষ। না চাইতো ইনানের হাত জেহেফিলের কোচা কোচা দাড়িতে চলে গেছে। সূচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জেহেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। জেহেফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে পছন্দের। বিশেষ করে চোখের পাপড়িগুলো, বড় বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখ জোড়া। ইনানের তো মাঝে মাঝে হিংসে হয় জেহেফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনার সমাপ্তি ঘটে। কাঁধ ঝাঁকিয়ে জেহেফিলকে ঘুম থেকে উঠায়। ঘুম ঘুম চোখে জেহেফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছে করলো বুকে হাত দিয়ে সিনেমার নায়িকাদের মতো পড়ে যেতে। হায়, সব ছেলেরা কি এত সুন্দর করে ঘুম থেকে ওঠে? গুড মর্নিং বিউটিফুল বাটারফ্লাই। জেহেফিলের ঘুম জড়ানো কণ্ঠে ইনান আরেকবার কুপকাত হলো। ও গড, সব ছেলেদের ঘুম জড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে, নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসেছে? ইনানের পেটে প্রজাপতি উড়তে লাগলো। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূরে নেই। কোথায় হারিয়ে গেলে বেবি গার্ল? উফ, জেফিল বোধ হয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবি গার্লটা যে কত সেন্সুয়াল জেফিল কি বোঝে না? ইনান পেট চেপে ধরে আছে। কিছুতেই বাটারফ্লাইগুলো ওড়াউড়ি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে দেখে জেফিলের ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে। কি হয়েছে সোনা, পেটে ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে। গলা খাকারে দিয়ে নিজের ভেতরকার ডেলুশনাল চিন্তা ভাবনা দূর করে। নাথিং, এমনি বসেছিলাম।
তারপর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াস স্লিপ ওয়াকিং এর প্রবলেম? কবে থেকে? জেভিল উপর নিচ মাথা ঝাঁকায়। ছোট থেকেই? কেন? না মানে প্রতিদিনই দেখি আপনি আমার পায়ের উপর মানে পায়ের কাছে ঘুমিয়ে আছেন। আমি তো দরজা আটকেই ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে তো এমন হবার কথা নয়। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জেভিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়, মনে মনে হাসে, তারপর অসহায় কণ্ঠে বলে, সরি সোনা, যদি তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকি, আজকে থেকে হাত বেঁধে রাখবো খাটের সাথে, তাহলে আর ঘুমের ঘরে তোমার রুমে ঢুকে পড়বো না। ইনান বিচলিত হয়, দু হাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, এইসব করতে যাবেন না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে। আপনি তো ঘুমের ঘোরে এসে আবার ঘুমিয়েই পড়েছেন। বোধহয় এটা নর্মাল। আমার বাবাও ঘুমের ঘোরে ড্রয়িং রুমে চলে যায়। জেহিফিল চুলগুলো ব্যাক ব্রাশ করে ভেতরে ভেতরে সে হাসছে। তার বাটারফ্লাইয়ের মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখলো খাটে অনেকগুলো প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখলো ভেতরে কিছু ওষুধ আর কতগুলো স্যানিটারি প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসলো। জেহিফিল ভেবেছিল তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতে নিচ্ছিল। দরজার নব ঘোরানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জেহেফিল। হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জেহেফিল হালকা ধমকে সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। নিজ হাতে খাইয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না। তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জেহেফিল বাঁকা চোখে তাকালো। সত্যি তো, নাকি বলতে লজ্জা পাচ্ছ? আজব, লজ্জার কি আছে? যা সত্যি তাই বললাম। জেহেফিল তাও একইভাবে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে? বিড়বিড় করে বলল। ইনান সব শুনতে পেল। তাহলে কি? জেহিফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জেহিফিলকে দেখতে এত হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু হয়ে যায় উড়াউড়ি। ঢোক গিলল সে। বললে তুমি লজ্জা পাবে। জেহিফিলের দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না। আমার মধ্যে লজ্জা কম। তাহলে? বলেন বলেন। বাঁকা হাসে জেহিফিল, চোখ টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম, মেবি হাত দিয়েও। ইনানের কাশি উঠে যায়। আর তা দেখে জেহিফিলের হাসি আরও চওড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের, গাল লাল হয়। জেহিফিল এত ঠোঁটকাটা, কিসব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জেহিফিলের দিকে চায়। আর নজরে ইনান দ্রুত টপিক চেঞ্জ করে, না হলে এই লোক আরও লজ্জা দেবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়ি যাব। বাবাকে দেখি না অনেক দিন। জেহিফিলের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে যায়। কিন্তু ইনান দেখার আগেই মুখটাকে স্বাভাবিক করে। আমার কয়েকটা পেইন্টিং বাকি, সামনের মাসে ইউকেতে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয়ে যাই শোনা। ইনান ভরাক্লান্ত মনে জেহিফিলের দিকে তাকায়। বাবা আমায় ছাড়া কখনো থাকেনি, আমিও না। হুট করে বিয়েটা হয়, বাবার আর আমার দুজনের পরিস্থিতি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই, আজকে কয়েকদিন থাকি। আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন। তারপর তারপরের দিন চলে আসবো আমরা। জেহিফিল বাহিরে দৃষ্টিপাত করলো, ফ্যাকাশে গলায় স্বগতিক করলো। এই কয়েকদিন আমি আবার একা হয়ে যাব আগের মতো। জেহিফিলের কথা শুনে ইনানের খারাপ লাগলো। এই কয়েকটা দিনে যা বুঝলো জেহিফিল তার সারা জীবন একাকিত্বের সাথে লড়েছে। ইনান আসার পর তার রেস্ট কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায়, তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে সে খুব মিস করছে। চোখের দেখা দেখেনি 1 সপ্তাহ। ইনান জেহিফিলের বিবর্ণ মুখের দিকে তাকায়। কি করবে ভেবে পাচ্ছে না, বিমর্ষ কণ্ঠে বলে, সকালে গিয়ে বিকালে আসলেও কি সমস্যা হবে? পারফেক্ট। এটাই চেয়েছিল জেহেফিল। কিছু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না। অন্যদিকে বাটারফ্লাইয়ের মনও রক্ষা করা গেল। কিন্তু 2-3 জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না, সেখানে একটা দিন তো অনেক।
জেফিল কখনো কারো বাসায় থাকেনি, তার অবশ্য কোনো আত্মীয়ও নেই, তাই নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই, সে সারাক্ষণ তার বাবার কাছেই পড়ে থাকবে। ওয়েট ওয়েট, জেফিল মনে মনে গভীর চিন্তা করলো, তারপর শয়তানি হেসে কিছু একটা ভেবে বলল। একদিনের জন্য যাওয়া যায়। ইনানের মুখ উজ্জ্বল হলো, চোখ চকচক করে উঠল খুশিতে। তা দেখে জেফিল হাত মুষ্টিবদ্ধ করলো। ইনানের প্রফুল্লিত চেহারা দেখে জেফিলের ভেতরটা তাকে তাড়া দিচ্ছে ইনানকে জড়িয়ে ধরে কঠিন চুমু খেতে। সত্যি? কবে যাচ্ছি? কখন? উত্তেজিত কণ্ঠে বলল ইনান। আজকে বিকেলেই চলো। ইনানের কি যে খুশি খুশি লাগছে, জেফিল এত ব্যস্ততার মাঝেও যাওয়ার জন্য সময় বের করলো, তাও একদিনের জন্য। তার মধ্যে ইনানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলো ইনানের ফ্রেন্ড ফারা কল করেছে। জেফিলের নজর গেল ফোনের দিকে। শিট, সে তো কালকে বড় একটা কাজ করতেই ভুলে গিয়েছে, সবগুলো ফ্রেন্ডের নাম্বার ব্লক করা। ইনান 2 মিনিটের কথা বলে ফোন রেখে দিল। জেফিল যদিও সব শুনেছে কান খাড়া রেখে, তাও ইনানের উদ্বিগ্ন মুখ দেখে বলল। কিছু হয়েছে বাটারফ্লাই? হুম, আপনাকে বলতে তো ভুলেই গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড, শরৎ নাম, কিছুদিন আগে ওকে কে বা কারা নাকি মেরেছে, ওর বাসার সামনে ফেলে রেখে গিয়েছিল। 2 হাতের হাড় ভেঙে, পায়েও সেম। চিকিৎসা চলছে। আহারে, বেচারা ইদানিং কেন জানে খালি মাইরই খায়। জেফিল ছোট্ট করে বলল। ও, তারপর ইনানকে খাইয়ে দিতে লাগলো। ইনান রোমে নেই। বাড়িতে আসা মাত্র যে ইফাত সাহেবের সাথে কথা বলতে গিয়েছে, এখন অবধি আসার নাম নেই। জেফিল দোতলায় ইনানের মাঝারি সাইজের রুমটায় ভূতগ্রস্তের ন্যায় ঘোরাফেরা করছে। ইনানের বেডরুমে একটা খাট, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রব ছাড়া কিছুই নেই। সে ইনানের ড্রেসিং টেবিলে রাখা প্রতিটা জিনিসের নাম মুখস্থ করেছে আর ছবি তুলেছে, যাতে ইনানের সব মেকআপের জিনিস কিনে দিতে পারে। তার মেয়েদের সাজগোজের জিনিসপত্র সম্পর্কে আইডিয়া নেই। পড়ার টেবিলেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন চোখ যায় কালার পেপার মোড়ানো ভিনটেজ একটা ডায়েরিতে। ডায়েরিটার সবার নিচে। প্যাকেট খুলে ডায়েরিটা খোলার সাথে সাথেই কতগুলো ভাঁজ করা কাগজ তার পায়ের ওপর পড়ল। জেফিল একটা কাগজ উঠিয়ে খুলতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। কাগজে লেখা ভালোবাসি। সবগুলো কাগজ খুলেই একই লেখা দেখতে পেল। এই একটা ওয়ার্ড ছাড়া আর কিছুই নেই। না লেখা কে লিখেছে এটা। শুধু তাই নয়, ডায়েরির প্রথম থেকে শেষ পর্যন্তই এই একই কথা লেখা। হলদে কাগজটা মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল জেহেফিলের হাতের মুঠোয়। পকেটে পুরে আবারও তদন্ত চালালো ইনানের পড়ার টেবিলে। সন্দেহজনক তেমন কিছুই পেল না। ইনানের ঘরের ছোট বড় সব আসবাবপত্র আছে, সবগুলোতে জেহেফিল তীক্ষ্ণ চোখে তল্লাশি করল। ড্রয়িং রুমে ইফাস বসেছিলেন, হাতে তার খবরের কাগজ। জেহফিল এসে ইফাস খানকে একা বসে থাকতে দেখে সারা ঘরে চোখ বোলায়। জেহফিলের উপস্থিতি টের পেয়ে ইফাস জেহফিলের দিকে তাকান। জেহফিলের উদ্বিগ্ন দৃষ্টি দেখে ইফাস চট করে বুঝে যান ও কি খুঁজছে। ইনানকে খুঁজছো? জেহফিল ইফাস খানের দিকে দৃষ্টিপাত করে, মৃদু হেসে পাশের সোফাতে গিয়ে বসে। জি। বাইরে ফুটবল খেলতে গেছে। জেহফিল ভ্রু কুঁচকে বাইরে তাকালো। হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ইনান খেলতে গেছে? তাও আবার ফুটবল? কাদের সাথে? ছেলে না মেয়ে? এলাকার বড় বড় ছেলে নাকি? ইনান খেলার সময় সবাই কি তার দিকে নজর দিয়েছে? ইনানের হাসি মুখ দেখে কি ছেলেরা মুগ্ধ হয়েছে? এইসব ভাবনা আসতেই জেহিফিলের মাথা দপদপ করে জ্বালা শুরু করে। ইনানকে খোঁজার উদ্দেশ্যে সোফা থেকে উঠতে নেবে এমন সময় মেন দরজা খোলার আওয়াজ হয়। ইনান এসেছে, এক হাতে ফুটবল, আরেক হাতে কপাল ডলতে ডলতে ঘরে ঢুকছে। পরনে জার্সি আর প্যান্ট কাঁধায় মাখামাখি। ইনানের মুখ গম্ভীর, চোখ নিচু করে ড্রয়িং রুমের পাশ কাটিয়ে উপরে যেতে নিলেই ইফাস তাকে ডাক দেয়। হঠাৎ করে বলে, তুমি কি মারামারি করে এসেছো? ইনান মাথা নিচু করে রাখল। কথার জবাব দাও। তুমি কি এখনো বাচ্চা? খেলতে গিয়ে মারামারি করো, এই স্বভাব কি তোমার যাবে না? ইনানের কপাল ফুলে লাল হয়ে আছে, তা দেখে জেহেফিল হাত শক্ত করে মোট করে ধরল। তার বাটারফ্লাইকে মারার মতো বুকের পাটা কার দেখতে হবে, এর জন্য ইনান রাশভারী গলায় বলল, ওই ভুটকি আমাকে আগে মেরেছে, সবাই দেখেছে আমি গোল দিয়েছি, আর ও কিনা বলে আমি গোল দেইনি।
জেহফিল একটু স্বস্তি পেল ইনান মেয়েদের সাথে খেলেছে বলে। ইফাজ হালকা ধমক দিলেন। তাই বলে মারবে? ও আগে আমার মুখে ফুটবল ছুঁড়েছে, পরে কপালে ঠুয়া দিয়েছে। এবার জেহফিল মুখ খুলল। আর তুমি কি করলে? মিনমিন করে ইনান বলল। চুল ধরে টেনে 3টা চড় মেরেছি আমি, 4টা। ইফাজ মুখ খুললেন ইনানকে বকা দেওয়ার জন্য। তার আগে জেহফিল হেসে বলল। দ্যাটস মাই গার্ল। ইফাজ কিছুটা অবাক চোখে তাকালেন জেহফিলের দিকে। এই ছেলেটা ইনানকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবে ইনান, আরও ডান পিটে হবে। ইনান নিজেও বিস্মিত, এই প্রথম কেউ তার মারামারিকে সাপোর্ট করল। ভুল কিছু করনি, কেউ কিছু দিলে তাকে ডাবল ফিরিয়ে দিতে হয়, এটাই নিয়ম। জেহফিলের কথায় ইনান আরও আশকারা পেল। ফ্যাকাশে মুখে মুহূর্তেই রং ফিরে পেল। দাঁত বের করে হেসে বলল। আই নো রাইট, আমি কখনো ভুল করতেই পারি না। যাও ফ্রেশ হয়ে নাও। ইফাজ বলল। ইনান চলে যেতেই জেহফিল ও ইফাজ খানের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গেল। ইনান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল জেহফিল থুতনিতে হাত রেখে বসে আছে। চোখে চিকন ফ্রেমের চশমা। চশমা দিলে জেহফিলেরকে গম্ভীর প্রফেসরের মতো লাগে। হ্যালো। চিন্তা ছুটে জেহফিলের। ইনানকে দেখে ইনানের হাত ধরে নিজের গালে ছোঁয়ায়। কি ভাবছেন? জেহফিল কিছু না বলে টেবিল থেকে ডায়েরিটা ইনানের সামনে ধরে। এটা কি? ডায়েরিটা যেই পেপারে মোড়ানো ছিল সেটাও তুলে ধরে জেহফিল। এবার ইনানের মনে পড়ে এই প্যাকেটটা পলক তার জন্মদিনে দিয়েছিল, কিন্তু ইনান খোলেইনি। যেভাবেই ছিল ওভাবেই ফেলে রেখেছিল। ইনান ডায়েরিটা খুলতেই মুখ ঝুলে গেল। পলক, এইসব কি লিখেছে? এই জন্য কি জেফিলের মুখ গোমরা? জেফিল কি ভুল বুঝলো? যাও ফ্রেশ হয়ে নাও। কে দিয়েছে এটা? ইনান মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল। আরে ফ্রেন্ডরা এটা গিফট করেছিল, ইচ্ছে করেই খুলিনি, জানতাম মাঝে মাঝে কিছুই হবে। ইনান মিথ্যে বলে কথা কাটিয়ে গেল সহজেই। সে চায় না পলকের ব্যাপারে জেহফিলকে কোনো কথা বলতে। জেহফিল যদি মাইন্ড করে। ও হ্যাঁ, কালকে এখান থেকে যাওয়ার সময় হসপিটালে যাব। ভুলে যাও। ইনান কপাল কুঁচকে তাকালো। তাকে কথা বলার সুযোগ না দিয়ে জেহফিল বলা শুরু করলো। শরৎ ভালো ছেলে নয়। মানে? জেহফিল মোবাইল বের করে একটা ছবি ইনানকে দেখালো। ইনান অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল মাতাল শরৎ আর কয়েকটা ছেলে মার খাচ্ছে। আর যে মারছে সে আর কেউ নয়, ইনানের বাবা ইফাজ খান। জেহফিল মোবাইলটা সরিয়ে দিয়ে বলল। ওর ক্যারেক্টার প্লাস পার্সোনালিটি একটাও ভালো না। আমার বিশ্বাস হচ্ছে না, ওকে আমি ভালো ছেলে ভাবতাম, অথচ ওর ফ্যামিলি কত হাই স্ট্যাটাসের। ওর বাবা মা জানলে তো মুখে চুলকালি পড়বে। এই জন্যই ছবিটা শুধু ওর বোনের কাছে পাঠিয়েছি, ওয়ার্নিং এর জন্য। ইনান সন্দেহী চোখে তাকালো জেহফিলের দিকে। আপনি ওকে কিভাবে চেনেন? এমনকি ওর ফ্যামিলিকেও? সরল স্বীকারোক্তি জেহফিলের। তোমার সব ফ্রেন্ডের খবর আমার জানা, শুধু তোমাকে সেফ রাখার জন্য। তোমার কোনো ফ্রেন্ডই ভালো না। ভার্সিটিতে উঠেছো, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডই আপন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। অ্যান্ড ইয়েস, শরতের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করবে। এত সোজা? একটু থেমে জেহফিল বলল। জেহফিল ইনানের চুল কানের পেছনে রাখল। চাইলেই সহজ। শরৎ ড্রাগ অ্যাডিক্টেড বলেই বলছি না। তোমার বাবার উপর রাগ ঝাড়তেও তোমার ক্ষতি করতেও চেয়েছিল। জঙ্গলের কথা মনে নেই? ইনান চোখ ছোট ছোট করে তাকায়। আপনি বলতে চাইছেন ওই আমায় ধাক্কা দিয়েছে? এখনো বলা লাগবে? ইনান বিশ্বাসই করতে পারছে না শরৎ তার এত বড় ক্ষতি করবে। ওয়েট, এখন তার কাছে পুরোটা ক্লিয়ার। এজন্যই শরৎ ওই দিন জঙ্গলে যাওয়ার জন্যই এত তাড়া দিয়েছিল, আর ইনানের সাথে কেমন রুক্ষ আচরণ করছিল। তার মানে ওই দিন আমাকে বার্থডেতে ওই ভয়ানক পুতুলটা পাঠিয়েছিল? ইনানের মুখ হাঁ হয়ে গেল। জেহফিলের মনে পড়ল যে কালো রং করা টেডিটা সে তার বাটারফ্লাইয়ের বার্থডেতে উপহার দিয়েছিল, এবং যেটা বাটারফ্লাই ছুঁড়ে ফেলেছিল বারান্দা দিয়ে। ঠোঁট চেপে বলল। হতেও পারে। তবে জেহফিল একটা সত্যি কথা ইনানের নিকট চেপে গেল। শরতের উদ্দেশ্য ছিল না ইনানকে মারার, তার উদ্দেশ্য ছিল ইনানকে সম্ভ্রমহানি করার। কেননা শরৎ আগে থেকেই ইনানকে কিছুটা পছন্দও করত। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, কিন্তু সেদিন বৃষ্টি থাকায় সুবিধা করতে পারেনি।
ইনানকে ধরার সাথে সাথেই কাঁচা রাস্তায় পা পিছলে ইনান পড়ে যায়। এই কথাটা সে কখনোই ইনানকে বলতে পারবে না। যখন সে শুনবে তার কাছের বন্ধু তার সর্বনাশ করার চেষ্টা করেছিল, সেটা মেনে নিতে পারবে না ইনান। ভেঙে পড়বে এবং ট্রমায় চলে যাবে। আর তা জেহভিল সহ্য করতে পারবে না কখনোই। কিন্তু সত্য না বললেই ভালো। রাতের বেলা ঘুমোতে গিয়ে বাধে বিপত্তি। ইনানের খাটটা সিঙ্গেল খাটের থেকে একটু বড়। দুজন চিকনা চাকনা মানুষ ঘুমোতে পারলেও জেহভিলের মতো লম্বা বিশালদেহী মানুষ একাই এই খাটে ঘুমোতে পারবে। ইনানের আর জায়গা হবে না। এদিকে ইনান অন্য রুমের ব্যবস্থাও করতে পারবে না। বাবা কোনোভাবে যদি জেনে যায় তাহলে অন্য কিছু ভাবতে পারেন, মনে মনে কষ্টও পাবেন। ইনান বিছানার কাছে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। কোনো আলাদা ম্যাট্রেসও নেই, থাকলেও তা ইনানের বাবার রুমে। আবার ইনানের রুমে সোফাও নেই। জেহভিলকে সে নিচে ঘুমোতে দিতে পারে না। ব্যাপারটা দৃষ্টিকটু। প্রথমবার শ্বশুরবাড়িতে এসেই জামাই যদি নিচে ঘুমায় তাহলে এটা ইগোতে লাগবে ইনানের। জেহভিলও ইনানকে কিছুতেই নিচে ঘুমোতে দেবে না। ফলাফল দুজনকেই খাটে চেপে চুপে ঘুমোতে হবে। ইনান খাটের এক কোণায় শুয়ে মাঝখানে কুলবালিশ রাখতে চাইল, কিন্তু কুলবালিশ রাখলে আবার জেহভিলের জায়গা হবে না। তাই অসহায় হয়ে বলল, আচ্ছা আপনি ঘুমান, আমি বই পড়ে ঘুমাবো। এই বলে ইনান উঠে পড়ার টেবিলে চলে যায়। উদ্দেশ্য জেহভিল ঘুমোলে সে ঘুমোতে যাবে। জেহভিল গুড বয়ের মতো মাথা নাড়িয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। ইনানের শোয়ার জায়গাটা দেখে বাঁকা হাসল। এজন্য তো সে এখানে এক রাতের জন্য আসতে রাজি হয়েছিল, যাতে ইনান বাধ্য হয়ে জেহভিলকে নিজের পাশে নিয়ে ঘুমায়। প্ল্যান সাকসেসফুল। জেহভিল 2 মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল। তার বুকের ওঠানামা দেখেই ইনান কনফার্ম হলো জেহভিল পুরো দোস্তর ঘুমে। তাই সে লাইট বন্ধ করে ল্যান্ট্রান জ্বালিয়ে খুব সাবধানে নিজের জায়গাতে গিয়ে শুল। জায়গাটা এত ছোট যে ইনান এদিক ফিলে জেহভিলের বুকে গিয়ে পড়বে, আর ওদিক ফিলে সোজা ফ্লোরের সাথে কিস করবে। জেহভিলের শরীর থেকে ম্যামলিক ঘ্রাণ ইনানের নাকে সুরসুরি দিচ্ছে। বাইরে শীতল ওয়েদার, আর পাশে এই উষ্ণ লোকটা। ইনান মনের তোলপাড়কে থামানোর চেষ্টা করে চোখ বন্ধ করল। তার ঠিক কয়েক পলকের মধ্যেই ইনান তার বুকের উপর শক্ত কিছুর ছোঁয়া অনুভব করল। তড়ক করে চোখ খুলে দেখল জেহভিলের হাত তার সর্বনাশের উপরে। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ইনানের। গলা থেকে চিৎকার বেরোনোর আগেই এক হাতে মুখ চেপে ধরল ইনান। ইনান কাঁপতে লাগলো মৃগী রোগীর মতো। মাথা ঘুরিয়ে জেহভিলের দিকে তাকালো। ইনানের ভেতরে আগুন জ্বালিয়ে জেহভিল কি আরামে ঘুমোচ্ছে। ইনান জেহভিলের হাত আস্তে ধরে সরানোর চেষ্টা করতে জেহভিল ঘুমের ঘোরে ইনানের গলায় মুখ রাখল। শুধু তাই নয়, ইনানের সর্বনাশে রাখা হাত আরও দৃঢ় হলো। ইনান লজ্জায় বিহ্বল হয়ে পড়ে রইল। সারা শরীরে রক্ত এসে তার মুখে ছড়িয়ে পড়েছে। কান টকটকে লাল হয়ে গেছে। ইনান শ্বাসটাও নিতে ভুলে গিয়েছে যেন। শরীরে শিহরণ বয়ে যায় জেহভিলের উষ্ণ নিঃশ্বাসে। গলা শুকিয়ে কাঠ, শুষ্ক গলায় বার কয়েক ঢোক গিলে। ইনান আর যাই হোক না কেন, সে তো একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। এই ধরনের আবহাওয়ায় জেহভিলের এত গরম বালক, যে কিনা তার স্বামী, এত কাছে এত নিবিড়ভাবে জড়িয়ে ধরে থাকলে স্বাভাবিকভাবেই ইনানের শরীর জেগে উঠবে। যদি জেগে না ওঠে তাহলে তো সে মেয়ের কাতারেই পড়বে না। ইনানের মনে কুচিন্তারা এসে হানা দিতে লাগলো। বেডশিট শক্ত করে এক হাতে চেপে ধরল। মন বলতে লাগলো জেহভিলের কাছে না যেতে, কিন্তু শরীর, সেটা তো তার মন মানবে না, অন্তত এই ধরনের অবস্থায়। এর মাঝে ইনানের পিঠের নিচে জেহভিলের আরেক হাত ঢুকে গেল। পুরো কুলবালিশের মতো জেহভিল ইনানকে জড়িয়ে ধরে আছে। ইনান থরথর করে কাঁপতে লাগলো। এই প্রথম সে কোনো ছেলের এত কাছাকাছি, আর এই প্রথম তার শরীরে গভীরে কেউ হাত ছোঁয়ালো। জেহভিল যদি তার মনের এসব ডায়েটি ভাবনা সম্পর্কে অবগত হয় তাহলে ইনানের আর দুনিয়ায় বেঁচে থাকা লাগবে না। এই ভাবনা মাথায় আসতেই ইনান নিজেকে নিয়ন্ত্রণে আনে। জেহভিলের হাত ধরে বুকের উপর থেকে সরিয়ে দেয়। পিঠের নিচে থাকা হাত সরাতেই জেহভিল অন্যদিকে ফিরে, আর সঙ্গে সঙ্গে ইনান তার বুকে আশ্রে পড়ল। জেহভিলের শক্ত বুকের সাথে ইনানের তন্দিতে ব্যথা লাগে। নিজেকে সরাতে চেয়েও একটু নড়তে পারল না। জেহভিল জড়িয়ে ধরে থাকার কারণে অগত্যা ইনান আর ফাইট করল না। জেহভিলের সুশ্রী চেহারায় তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর দৃষ্টি ফেরালো জেহভিলের গলার আয়রন অ্যাপেলের দিকে। ইনানের খুব লোভ হলো তা ধরার।
সিনেমাতে যখন নায়কদের অ্যাডাম অ্যাপল দেখত, মনে মনে ঢোক গিলত সে। নিজের ফিউচার হাজবেন্ডকে নিয়ে সে যে কত বাজে বাজে চিন্তা করে রেখেছিল, আর এখন হাজবেন্ড চোখের সামনে থাকা অবস্থায় সে কিছুই করতে পারছে না। দীর্ঘশ্বাস ছাড়ে ইনান। না, এসব ভাবলে শয়তান আরও গেড়ে বসবে। কোন দুঃখের কোনো ঘটনা মাথায় আনার চেষ্টা করলেও খারাপ চিন্তাভাবনা দূরে রাখতে কিছুটা সফল হলো অবশ্য, কিন্তু পেটে থাকা জেহেফিলের শীতল হাত ইনানকে সফল হতে দিল না। ইনান এবার নিজের হাতে জোরে জোরে 3-4টা কামড় দিল। ব্যাস, এবার ব্যথায় আর জেহেফিলের ছোঁয়ার কথা মাথায় আসবে না। মাথায় আসলেই এভাবেই কামড় দেবে। জেহেফিলের বুকের উপর ইনানের শরীর যখন ঘুমে ঢলে পড়ল, তখন চোখ খুলল জেহেফিল। চুলগুলো হাত দিয়ে পেছনে নিয়ে ইনানের দিকে তাকায়। তার ইচ্ছে করছিল ইনানকে চেপে শরীরের সাথে মিশিয়ে নেয়ার, কিন্তু সে এটা করবে না। যদিও জেহেফিলের জন্য কষ্টকর হয়ে যায়, তবে সে সয়ে নেবে। ইনানকে বাধ্য করবে নিজ থেকে জেহেফিলের কাছে আসার, আর যদি না আসে তাহলে প্রতিটা মুহূর্ত ইনানকে গভীর যন্ত্রণায় পোড়াবে। যেই যন্ত্রণায় পড়ে ইনান ভিক্ষা করবে জেহেফিলের ছোঁয়া পাওয়ার জন্য। ইনানের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল, এভাবে নিজেকে আর কতদিন দূরে রাখতে পারো আমিও দেখব, বেবি গার্ল। ঘুম থেকে উঠে নিজেকে জেহফিলের বুকে আবিষ্কার করে ইনান। জেহফিল 2 হাত ইনানকে দড়ির মতো পেঁচিয়ে রেখেছে, যাতে সে পড়ে না যায়। ইনান চোখ আধ বোঝা রেখেই অপর পাশে ফিরল। ফেরার পথে দেখতে চাইল জেহফিলের চোখ বন্ধ কিনা। যখন দেখলো বন্ধ, তখন ধীরে ধীরে জেহফিলের হাত সরালো পিঠ থেকে। তারপর আস্তে করে উঠে যেতে লাগলো। তখনও ইনানের 2 পা জেহফিলের 2 সাইডে এবং ইনান জেহফিলের পেটের উপর বসেছিল। যখন সে 1 পা একটু নাড়ালো, তখনই জেহফিল চোখ খুলল এবং সময় ব্যয় না করেই বাঁকা হেসে বলল, পজিশনটা পারফেক্ট। ইনান বোকা বোকা চোখে তাকিয়েছিল। কথাটার মানে বোঝা মাত্রই তড়িৎ গতিতে খাট থেকে নেমে গেল। তার গাল রাঙা হয়ে উঠেছে। এই জেহফিল তাকে প্রতিটা সময় এত লজ্জা দেয় কেন? আবার একটু বসো বাটারফ্লাই, ভালোই লাগছিল দেখতে। জেহফিলের টিস করা কথা শুনে ইনান কোনো মতেই কথা পাশ কাটানোর জন্য বলে, আপনিও তো দেখি আজ ঘুমের ঘোরে হাঁটতে গেলেন না, ব্যাপারটা কি? কাল সারা রাত একজন পরী আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। পরীর এত শক্তি দেখে আমি ঠিক করেছি প্রতি রাতে হানি নাটস খাবো পরীকে শান্ত করার জন্য। জেহফিলের ডাবল মিনিংয়ের কথা শুনে ইনানের কান ঝাঝা করতে লাগলো। জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে 2 হাতে কান চেপে ধরল। কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে, এতটা গরম। ফাজিল বদলোক একটা, এত ঠোঁটখাতরা লোকটা খালি ইনানকে লজ্জায় ফেলবে। ফ্রেশ হয়ে বেরিয়ে জেহফিলকে রুমে দেখলো না। নিচে গিয়ে দেখলো জেহফিল আর তার বাবা বসে বসে চা খাচ্ছে আর রাজনৈতিক আলাপ আলোচনা করছে। জেহফিলের মার্জিত ভঙ্গিতে বসা দেখে ইনান মনে মনে নিজেকে বকল। একা একা বড় হয়েও জেহফিলের মধ্যে ম্যানার্সের কমতি নেই, আর সে আলালের ঘরের দুলালি। ম্যানার্সের জন্য সবসময় বাবার কাছে বকা খায়। ইনান ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে দেখল সব টেবিলের ওপর সাজানোই আছে। খাবার সাজানোর ধরন এলিগ্যান্ট দেখেই বুঝলো জেহফিল তৈরি করেছে। ইস, কি লজ্জা! জেহফিল ঘরের জামাই হয়ে ব্রেকফাস্ট তৈরি করেছে, আর সে কিনা ঘন্টা ধরে ফ্রেশ হচ্ছিল। এত উশৃঙ্খল চলাফেরা কেন তার? গাড়ির জানালার হাত রেখে তাতে মাথা দিয়ে বসে আছে ইনান। গুনগুন করে গান গাইছে আর গোধূলির রঙা মেঘ উপভোগ করছে। মনটাও ফুরফুরে লাগছে। তার এই সুন্দরক্ষণ হঠাৎ বাধা পায় জেহফিলের কথায়। তুমি তোমার ফ্রেন্ডদের বলনি আমাদের বিয়ের কথা? রাস্তায় দৃষ্টিপাত করে সে প্রশ্ন করে। ইনান চুলগুলো ভাঁজ করে কানের পেছনে গজিয়ে সোজা হয়ে বসে সিটে হেলান দিয়ে বলে, না। কারণ কি? ইনান ইতস্তত বোধ করে। কারণ তো অনেকগুলোই আছে, কয়টা বলবে? কেউ প্রশ্ন করলে তার জবাব না দেওয়াটা অভদ্রতা, এসব আমি পছন্দ করি না। জেহফিলের গম্ভীর কণ্ঠ। ইয়ে, মানে জেহফিল ব্রেক কষে সজরে। ইনান প্রশ্নতর চোখে তাকায়। বাটারফ্লাই, তুমি কি কোনো কারণে এই বিয়ে নিয়ে হ্যাপি না? জেহফিলের চোয়াল শক্ত, চেহারা আবেগশূন্য। স্টিয়ারিংয়ে রাখা হাত শক্ত হয়। ইনান জানালার বাইরে তাকায়। একটু পর আকাশ তিমিরে ছেয়ে যাবে। ইনান প্রথম প্রথম এই বিয়েতে সত্যিই খুশি ছিল না। জেহফিলের জোর জবরদস্তি করে হুমকি দিয়ে বিয়ে করাটা কেউই কখনো অ্যাপ্রিসিয়েট করবে না।
কিন্তু তার বাবার থেকে যখন জেহেফিলের অতীত জানলো, নিজেকে জেহেফিলের জায়গায় চিন্তা করলো, তখন কিছুটা হলেও তার হৃদয় নরম হয়েছে। ভাবলো যা হওয়ার হয়ে গেছে। যেহেতু জেহেফিলের কোনো স্কেম নেই, বাবারও সম্মতি আছে, তাই জেহেফিলকে মেনে নেওয়াই যায়। তবে জেহেফিলের সাথে এই এক সপ্তাহ থেকে বুঝেছে জেহেফিল প্রচণ্ড কেয়ারিং এবং লাভিং। সকাল হতে রাতের রান্নাটাও পর্যন্ত সে করে। ইনানের যা যা পছন্দ সব এনে দেয়। তার কোনো বাজে অভ্যাস ইনানের চোখে পড়েনি। একজন গার্ডিয়ানের মতো ইনানকে আগলে রাখছে। আর সবচেয়ে বড় কথা, ইনানকে এই কয়দিন ভুলেও জেহেফিল বাজেভাবে ছোয়নি। যদিও ইনানকে টিস করার জন্য দুষ্টু দুষ্টু কথা বলে, তবে এটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই স্বভাবগুলোর জন্যই জেহেফিলের প্রতি ইনানের আকর্ষণ বাড়ছে। ইনানের সম্বিত ফিলও যখন দেখল জেহেফিল হাই স্পিডে গাড়ি চালানো শুরু করেছে, তার মুখ থমথমে। ইনান দ্রুত কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি যা ভাবছেন তার কিছুই না। আমি আসলে ওদের বলতে চাইছি না, কারণ আম, কারণ আমি আপনাকে নিয়ে ফান করেছি ওদের কাছে। গাড়ি আচমকা থামল। তাল সামলাতে না পেরে ইনান পড়ে যেতে নিচ্ছিল, আর জেহেফিল ইনানের মাথায় এক হাত দিয়ে ধরে ফেলল। তাকে বসিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, এক্সপ্লেইন। রিপিট। আসলে আপনাকে যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম তখন আমাদের সবার কাছেই আপনাকে ওয়েয়ার্ড অ্যান্ড অ্যারোগেন্ট লেগেছিল। আমাদের সার্কেলের সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করত। অবশ্য তার জন্য মানে আমি দায়ী ছিলাম। আপনাকে নিয়ে মজা করতাম আমিই বেশি। ওরা যদি এখন জানে সেই আমি আপনাকে বিয়ে করেছি, আপনি আমার হাজবেন্ড, ব্যাপারটা আমার জন্য খুবই এম্বারেসিং হবে। ওরা আমাকে নিয়ে মজা করবে। আর আমি তো ওদের ফ্রেন্ড, তাই আমি জানি ওদের মজা করার ওয়েটা খুবই জঘন্য, তাই এই ব্যাপারে বলিনি। ইনান মাথা নিচু করে গড়গড় করে বলে দিল। দ্যাট মিন্স আমাকে নিয়েও তুমি জঘন্য মজা করেছিলে? ইনান চোখ উপরে তোলার সাহস পেল না। আসলে ওর মধ্যে ভালো খারাপ সব গুণই আছে। যেহেতু গ্রুপের লিডার ইনান, তাই তার আশকারাতে ফ্রেন্ডরা জেহফিলকে নিয়ে মজা করার সুযোগ পেয়েছিল। আরেকটা কারণও আছে। ইনান মিনমিন করে বলল। জেহফিল চুপ করে রইল, কিন্তু তার কঠিন চোখ ইনানকে আদেশ দিচ্ছে বলা চালিয়ে যেতে। আরেকটা শর্ত ছিল, কেউ যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে বা রিলেশনে জড়ায় তাহলে সে লুজার। ডোন্ট টেল মি তুমি নিজে এই শর্তটা দিয়েছিলে? ইনান গলার সাথে চিবুক মিশিয়ে রাখে। জেহফিলের আর বসতে বাকি রইল না। এখন ওরা যদি জানে আপনার কথা, আবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। ইনানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে যে কার ফাঁদে পড়ে এসব গ্রুপ রুলস বানাতে গেল খোদা মালুম। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইনানের কানে শুধু জেহেফিলের তিরস্কার পৌঁছালো। তোমার ফ্রেন্ড সার্কেলের প্রতিটা ছেলে মেয়েই অসভ্য এবং বেয়াদব। অপমানে ইনান কাচুমাচু মুখ করে বসে রইল। সার্কেলের প্রতিটা ছেলে মেয়ের মধ্যে সেও তো পড়ে। তার মানে কি জেফিল তাকেও অসভ্য এবং বেয়াদব বলল? তবে ভুল কিছুই তো বলেনি। আসলে তো সে অসভ্য। কিন্তু জেহেফিলের মুখ থেকে এই কথাটা শুনতে ইনানের এত খারাপ লাগছে কেন? ইনান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। জেহেফিল যখন গম্ভীর হয়ে যায় তখন এত ভয়ঙ্কর লাগে দেখতে যে কেউ বিশ্বাসই করবে না এই লোকটা যে দুষ্টুমি করতে জানে। জেহফিলের থেকে এতদিন এত ভালোবাসা পেয়ে হুট করে এই কথাটা শুনতে একটু কষ্টই লাগছে। জেহফিলের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেল। সারা রাস্তা ইনান একটা কথাও বলল না। বাতাসের দম বন্ধ করা অস্বস্তি এড়াতে ইনান ঘুমানোর ভং ধরে পড়ে রইল। জেহফিলের বাড়ির সামনে গাড়ি থামলো, সে একইভাবে শুয়ে রইল। এখন হুট করে উঠে পড়লে তার অভিনয় ধরে ফেলবে সে। অপেক্ষা করতে লাগলো জেহফিলের তাকে জাগানোর। জেহফিল ইনানকে না জাগিয়ে যখন গাড়ি থেকে নেমে গেল, ইনানের এত কষ্ট লাগলো, বুকের ভিতর ছুরি গাঁথার মতো অনুভূতি হতে লাগলো। ইনান আসলে বাড়াবাড়ি করে সব সময় কি দরকার ছিল জেহফিলকে নিয়ে মজা করার? জেহফিলকে তার পাশের দরজা খুলতে দেখে চোখ বন্ধ করে নিল আবার। জেহফিল তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঘরে। যাক, একা এই জঙ্গলে তো আর ফেলে যায়নি। কিন্তু জেহফিল কি আসলে রাগ করে আছে? তার স্বাভাবিক মুখ দেখে বোঝার উপায় নেই। সরি বলতে হবে ওর। জেহফিল ইনানকে খাটিয়ে শুইয়ে তার রুমে চলে গেল। জেহফিল যেতেই ইনান উঠে বসল, মাথা চেপে ধরে রাখলো কিছুক্ষণ। সে কেন জেহফিলকে সত্যি কথা বলতে গেল? মিথ্যে বলাই তো সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে।
তখন মিথ্যে বলল না কেন? তবে তখন জেহেফিলের শীতল অথচ কঠিন কথার তোপে পড়ে ইনান মিথ্যে বলার সাহস পেল না, যেন সে তখন টিচারকে পড়া না দিতে পারার জন্য কৈফিয়ত দিচ্ছে। তখন ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। দেখলো তার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। ইনান হ্যালো বলার সাথে সাথেই ফারার চিৎকার করা কিছু তিক্ত কথা কানে বাড়ি খেল। এতটা সেলফিশ কিভাবে হতে পারলি তুই ইনান? তোর ফ্রেন্ড হসপিটালে শুয়ে কাতরাচ্ছে একদিন হলো, আর তুই দেখতেও আসলি না। হসপিটালে তো আসতে পুরো একদিন লাগে না। আর না তোর কোনো ব্যস্ততা আছে, তাহলে মৃত্যুর সাথে লড়াই করার বন্ধুর কথা একবারও তোর মনে পড়লো না? ফারার কথা শেষ হতেই মুগ্ধের কথা শোনা গেল। সেই একই সুরে বলছে, তোর তো কোনো ব্যস্ততা নেই ইহান, খালি রেস্টুরেন্টে গিয়ে বাপের টাকা উড়ানো ছাড়া। গাড়ি করে আসতেও তো 10 মিনিটের বেশি লাগতো না, তাও কেন আসলি না? না আসলি একটা ফোনও তো করতে পারতি শরতের খবর নেওয়ার জন্য, না হয় একটা মেসেজ। নাকি সেটা করারও সময় ছিল না তোর? তুই এত সেলফিশ কীভাবে হতে পারলি? কালকে তো শরতের দুর্ঘটনা শুনে পারিস না কেঁদে দেশ, তাহলে একটা দিন চলে গেল, ওর খবর নিলি না কেন? এত গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন? বন্ধুদের ঝাঁঝালো কথা শোনার সাথে সাথেই ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারা কেন, তার ফ্রেন্ডদের কেউই এই পর্যন্ত তার সাথে এত শক্ত ভাষায় কথা বলেনি। এখন হঠাৎ দুই ফ্রেন্ডের কঠিন কথাগুলো শুনে ইনানের নিজেকে কেমন দিশেহারা লাগছে। ইনানকে কথা বলার সুযোগটা তো অন্তত দেবে। গলায় কান্নারা দলা পাকিয়ে গলা ব্যথা করছে। বহু কষ্টে ইনান বলতে চাইল শরতের তাকে ধাক্কা দেওয়ার কথা, ফ্রেন্ড হয়ে তার ক্ষতি করার কথা। তাকে সেই সুযোগও দেয়া হলো না। তার আগেই ফারা চেঁচিয়ে হুমকি দিল, রাত 10টার মধ্যে হসপিটাল আসবি, যেইখানেই থাকিস না কেন। যদি না আসিস তাহলে সত্যিই বুঝবো তুই গিরগিটি, সেলফিশ আর ফ্যাক্ট। ফারা লাইন থেকে চলে গেল। ইনান কান্নারত চোখে বিদ্রুপ হাসল। ইতোমধ্যে তাকে গিরগিটি সেলফিশ তো বলেই দিয়েছিল, নতুন করে আবার কি বলবে? তোর থেকে এটা আশা করিনি নান, সিরিয়াসলি। আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি। যেখানে শরৎ গুরুতর আহত, সেখানে তোকে দেখি ফেসবুকে খাবারের পিক পোস্ট করতে। তোর কি আসলে বিবেক বলতে কিছু আছে? নিজেকে নিজে প্রশ্ন করিস। এই বলে কেটে দিল সে। ইনান ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। ফ্রেন্ড হিসেবে শরতের জন্য যতটা মায়া লেগেছিল, ওর বাজে উদ্দেশ্য শোনার পর ততটাই ঘৃণা লেগেছিল। তাই ইচ্ছে করে সে শরৎকে দেখতে যায়নি। যদি গিয়ে শরতের গায়ে হাত তুলত সেই ভয়ে। ইনানের ফোন আবার বেজে উঠল। রোবটের মতো রিসিভ করলো সে। প্রথমেই শুনতে পেল দীর্ঘশ্বাস, তারপর মিহি কণ্ঠের এক মেয়ের শান্ত গলা। শরৎ তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলে এসো। ফোন কেটে গেল আবার। এই কণ্ঠ চিনতে তার অসুবিধা হয় না। টিভিতে সারাদিন এই মেয়ের অ্যাড দেখতে পায় সে, শরতের বোন রুহি। ইনান থম মেরে বসে রইল। ফ্রেন্ডদের কথাগুলো তার হজম হচ্ছে না। মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। শরীর অবশ হয়ে যাচ্ছে তার। ইনান খাটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। জেহফিলের কথাটা তার কাছে এখন সত্যি মনে হলো। ভার্সিটিতে উঠেছ, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকেই এমন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। আসলে সব স্বার্থপর। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি সেলফিশ গিরগিটি বলেই দিয়েছে। তাও ইনানের পক্ষের কথা না শুনে ইনান যাবে না, কিছুতেই যাবে না। এমন বাজে ফ্রেন্ড তার লাগবে না। কে কী বলে সে দেখে নেবে। ভার্সিটি গেলে যদি তারা ইনানকে কথা শোনাতে আসে, তবে সেও রেডি থাকবে শরতের ডার্ক নেওয়া ছবি দেখাতে। সে ভেবেছিল শরতের সম্ভ্রান্ত পরিবারের দোহাই দিয়ে ছবিটা কাউকে দেখাবে না। কিন্তু যদি ওরা বাড়াবাড়ি করে, তবে সে বাধ্য হবে শরতের ছবিটা দেখাতে। ইনার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কান্না থামাতে পারছে না সে, এত আঘাত সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো নীরবে। জেফিল দরজা খুলতে নিয়েছিল ইনানকে খেতে ডাকার জন্য। ইনানের ফোনে কথা শুনে দরজা পুরোটা না খুলে হালকা ফাঁক করে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলো। লাউড স্পিকারে থাকায় তার বন্ধুদের প্রতিটা কথা জেহফিলের কানে আসলো। চোখের চশমা এক হাতে ঠিক করে নিঃশব্দে দরজাটা আটকে দিল। টেবিলে খাবার গুছিয়ে চাবি হাতিয়ে বেরিয়ে গেল।
মেন দরজায় তালা মেরে নিচের তালার অন্ধকার গোডাউন থেকে বড় ভারী একটা ব্যাগ নিয়ে গাড়ির পেছনের সিটে রাখল। ড্রাইভিং সিটে বসে ঘাড় দুদিকে কাত করে ঘাড়ের হাড় ফুটালো। রিল্যাক্স হয়ে বসে গাড়ি চালানো শুরু করলো হাই স্পিডে। রোদের মিষ্টি আলো ইনানের ঘুম ভাঙিয়ে দেয়। ধীর গতিতে চোখ খুলে ইনান। চোখের পাতা কেমন ভারী ভারী লাগছে, শরীরও অচল অবস্থা। হেডবোর্ড ধরে উঠে বসে সে। কাল সারা রাত কান্নার ফলে এখন মাথা ধরে গেছে। ঘড়িতে এখন সকাল 9:30। সাদা কালো মেঘ আকাশে বিদ্যমান, তার মাঝে উকি দিচ্ছে সূর্য। ধরণীতে ধেয়ে আসা হলুদ আলো কিছুক্ষণ পর কালো মেঘেদের কারণে রূপ নেবে বাড়িধারায়।